যে পরিমাণ ভূমিকম্প হয়েছে, ঢাকা শহরে অনেক বিল্ডিংয়ে ক্ষতি হয়েছে, অনেক মানুষ আহত এবং নিহত হয়েছে। আমাদের তো টিনের ঘর, একতলা ঘর অথবা ফুল ওয়াল, নড়ছে ঠিক কিন্তু ভাঙে নাই, পড়ে নাই, পড়া নাই, তা করবে কি? কিন্তু তারপরও টিনের ঘর যতটুকু নড়েছে, এখান থেকে কিন্তু আল্লাহর ভয় ভালোবাসা আনতে হবে। আর ঢাকা শহরে, বিশেষ করে শহরগুলিতে যেভাবে নড়েছে, অনেক বিল্ডিং ফাটল ধরেছে, অনেক বিল্ডিং এর পিলার ভেঙে নিচে পড়ে মানুষ মৃত্যুবরণ করেছে, অনেকে আহত হয়েছে। আল্লাহ এটা বুঝাইল, যে পরিমাণ দেশে চুরি, ডাকাতি, হত্যা, জুলুম, নির্যাতন, নারীদের সঙ্গে অত্যাচার করা হচ্ছে, দেশের সঙ্গে অত্যাচার করা হচ্ছে, আল্লাহর সঙ্গে নাফরমানি করা হচ্ছে, আল্লাহ শুধু সামান্য মাটির নিচ দিয়ে দেখাই দিল, উপর দিয়ে দেয় নাই আল্লাহ, মাটির নিচ দিয়ে দেখাই দিয়েছে আল্লাহ যে এই ক্ষমতা আমার, এই ক্ষমতা দেশের কোনো বাচ্চার নয়, দেশের কোনো লোকের নয়, ক্ষমতা হচ্ছে আমার, আমার হাতে, আমার কাছে তোমাদের সবাইকে ফিরে আসতে হবে। কথা বলে ঠিক কিনা? অনেকেই ভূমিকম্প সময় কান্নাকাটি করছে, অনেকেই হতাশ করছে, চিন্তিত হয়ে গিয়েছে। আচ্ছা চিন্তা করেন তো, যখন ভূমিকম্প হয়েছে যদি একবার ধাক্কাটা দিত, আপনি কি তওবা করার সুযোগটুকু পেতেন? তখন তো আপনি নিজেকে বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করবেন, কিন্তু তওবা করার সুযোগটা তো নাই। কত গুনাহ জীবন আমার রয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য সদা সর্বদা নিজেকে পবিত্র রাখবো তওবার মাধ্যমে। কাপড় ময়লা হলে যেরকম পরিষ্কারের জন্য সাবান ব্যবহার হয়, তদ্রুপ কলব যখন গুনাহগার হয়ে যায়, কালো হয়ে যায়, আল্লাহ তাআলা কিন্তু পবিত্র করার জন্য তাওবার ব্যবস্থা এখনো রেখেছেন। তাওবা করলে আল্লাহ তাআলা অন্তরটাকে পুরো পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ বলে। এই জন্য নিজে তওবা করব, নিজের গুনাহ আল্লাহ সঙ্গে নাফরমানি হয়েছে মাপ চাইব, এবং মানুষের সঙ্গে যে নাফরমানিগুলো করেছি এগুলো মাপ চাবো, এগুলো আগে মাপ চাইতে হবে আমার। আল্লাহ ইচ্ছাগুলো মাফ করতে পারবে, কিন্তু বান্দারটা যদি আমি নষ্ট করি তাহলে কিন্তু মাফ পাওয়ার কি নাই, সুযোগ নাই। আমার মৃত্যু হয়ে গেছে মানে কি, আমি নিঃস্ব, আমার বডির কোনো দাম নাই, আমার বডির কোনো মূল্য থাকবে না, আমার বডির কোনো মূল্যই থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা সামান্য দেখাই দিলেন কিয়ামতের আগে এভাবে আরো কয়েক ধাপ ভূমিকম্প হবে। নিজেকে শুধরান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজেকে শুধরানোর তৌফিক দান করুন বলে আমিন। গত 3 সপ্তাহ আগে আমরা আলোচনা শুনেছিলাম সূরা বনী ইসরাঈলের পিতামাতার খিদমত সম্পর্কে। তো ছোট্ট একটু আয়াতের পরেই শেষ করে দিয়েছিলাম। আমাদের যাদের পিতামাতা মারা গিয়েছে, আমরা যারা সন্তান বেঁচে আছি, আমাদের কি দায়িত্ব সেটা আমাদের জানা দরকার আছে না নাই? আমরা জানি না বিধায় পিতা মাতা মারা গেলে ওই 3 দিনের 3, 5 ডেক 10 ডেক খিচুড়ি রান্না করে গ্রামবাসীর খাওয়াই দেয়, 40 দিনের 3 অল্প কিছু খাওয়াই দেয়, বছরে একবার শেষ, আমার পিতা মাতার শোক শেষ। আসলে কি এটা করা দরকার, নাকি আল্লাহ রাসূল হাদিসের মধ্যে জানাই গেছে অন্য কিছু? আমাদের জানার দরকার আছে না নাই? যারা ইতিপূর্বে এই আমলগুলি করেন নাই, যাদের মা বাবা মারা গেছে, ওই মা বাবার জন্য করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসলে আমরা শুরুতে একটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 14 নম্বর আয়াতের মধ্যে বলে, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছেন। যখন তার বয়স 2 বছর হবে, কয় বছর? 2 বছর হবে, আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহর শুকরিয়া করতে হবে এবং মায়ের শুকরিয়া করতে হবে। কয় বছর হলে?
2 বছর থেকে। সন্তানদেরকে আমরা আল্লাহর শুকরিয়া এবং মা বাবার কৃতজ্ঞতা কয় বছর থেকে শেখাবো? আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে 2 বছর যখন হবে। তাহলে প্রতিটা মায়ের দায়িত্ব হচ্ছে সন্তানকে 2 বছর পর্যন্ত স্তনের দুধ খাওয়াবে। এরপরে উলামায়ে কিরাম বলেন, যদি সন্তান ছাড়তে না চায়, খাবার খেতে না চায়, সেটা 2-1 মাস হতে পারে, কিন্তু আল্লাহ বলছে কি 2 বছর। এই জন্য 2 বছর পর্যন্ত দুধ খাওয়াবে। এরপর থেকেই আল্লাহর কৃতজ্ঞতা এবং পিতা মাতার কৃতজ্ঞতা সন্তানকে শেখাতে হবে। আমরা শিখাইলে বিধায় আমার সন্তান আমার কথা শোনে না। যদি 2 বছর পর থেকে সন্তানের কৃতজ্ঞতা শিখাইতাম, আল্লাহ শুকরিয়া, আল্লাহর কৃতজ্ঞতা শিখাইতাম, ওই সন্তান আপনার উপর দিয়ে কখনোই কথা বলতো না, ওই সন্তান আপনাকে কখনোই গালি দিত না। এজন্য আগে থেকে শিখাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মা কি পরিমাণ কষ্ট করে তোমরা যদি জানতে। বিজ্ঞান বলে, যখন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয় 30টি হাড় ভাঙলে যে পরিমাণ ব্যথা অনুভব হয়, একজন মায়ের ওর থেকে বেশি কষ্ট অনুভব হয়। ওই গর্ভ থেকেই আমরা দুনিয়াতে এসেছি। সন্তানের যদি কিছু হয়, মা পেরেশান হয়ে যায়। সন্তান অসুস্থ, মা পেরেশান। সন্তানের জ্বর লেগেছে, মা পেরেশান। সন্তান কান্না করে, মা পেরেশান। সন্তান ক্ষুধার্ত, মা পেরেশান। সন্তানের টাকা নাই, স্কুল খরচ নাই, মা পেরেশান। এ হচ্ছে মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল মান আহাক্কুন নাসি বিহুসনি সুনআতি। ইয়া রাসূলুল্লাহ, আমি পিতা এবং মাতা থেকে সর্বাধিক খেদমত কাকে করব? আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার মাকে খেদমত করবে। এভাবে 3 বার বললেন, তুমি তোমার মাকে খেদমত করবে। চতুর্থবার গিয়ে বললেন, তোমার পিতার খেদমত করবে। এখন তো আমরা কিছু কুলঙ্গার সন্তান আছি, মাকে ভালোবাসি, কিন্তু বাপের অনেক সম্পত্তি থাকে, সম্পদ নেওয়ার জন্য বাবার পাশ বেড়ায়। ঠিক কিনা বলে? অনেক আছে ঘরে ঘরে ছেলে মেয়েরা বাবাকে বেশি ভালোবাসতে চায়, কারণ বাবার সম্পত্তি পাওয়া যায়, এজন্য বাবারই বেশি ভালোবাসে। ভালোবেসে বেশে বাবার থেকে অবৈধভাবে যে ব্যক্তি কোরআন এবং হাদিস অনুযায়ী সম্পদ ভাগ করে না, যে সন্তানেরা, ওটাই হচ্ছে অবৈধ সম্পত্তি। এই জন্য মাকে বেশি ভালোবাসতে হবে। মায়ের দোয়া যার উপরে লেগে যায়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে ঠেকাই দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, তোমাদের মা যদি কখনো মারা যায়, বাবা যদি কখনো মারা যায়, ওই মা বাবার জন্য তোমরা বেশি বেশি দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাসূলকে জানাই দিলেন, পিতামাতা যখন মারা যাবে তাদের জন্য 1 নম্বরে সদকা জারিয়া চালু রাখবে। তোমার পিতামাতা যেই কাজ করতো সেই কাজ তোমরা বেশি বেশি করে আদায় করবে, সদকা জারিয়া চালু রেখে দিবে তোমরা। তাহলে যাদের মা বাবা দুনিয়ায় নাই, মা বাবার জন্য কি করব? সদকা জারিয়া চালু রাখবো। 2 নম্বরে তাদের পক্ষে সিয়াম পালন করব, কারণ তারা জীবিত অবস্থায় অনেক সময় ওয়াজিব ফরজ সিয়ামগুলি তারা ছেড়ে দিয়েছে। ওই সিয়ামগুলো আমরা পালন করব মাঝে মাঝে। 3 নম্বর, যদি আল্লাহ তাআলা আপনার সামর্থ্য দেয়, পিতামাতার জন্য হজ করব, উমরা করব। বুঝতেছেন সবাই? কি করা দরকার পিতামাতার জন্য? আমরা জানি না বিধায় ভুল আমলগুলি আমরা করি। 4 নম্বর, মা বাবার পক্ষ থেকে কুরবানি করা। মা বাবার পক্ষ থেকে কুরবানি করা, যদি আল্লাহ তাআলা আপনার সামর্থ্য দেয়, কুরবানি হবে আল্লাহর জন্য, সব আমল হবে আল্লাহর জন্য। শুধু বলতে হবে
আমার মায়ের পক্ষ থেকে আল্লাহর জন্য কুরবান। বুঝতে পারছেন? 5 নম্বর, ওসিয়ত পূরণ করা। যদি কোনো ওসিয়ত করে যায় সন্তানদের কাছে যে তুমি এই কাজগুলি করবে, ওই ওসিয়ত পূরণ করতে হবে। 6 নম্বর, মা বাবার যে বন্ধু এবং বান্ধবী আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার রাখা। কি ব্যবহার? যাদের মা বাবা দুনিয়ায় নাই কিন্তু মা বাবা অমুকের সঙ্গে মেলামেশা করছে, ঘুরছে, তাদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল, বাড়িতে আসতো, তাদেরকে মেহমানদারি করানো এবং তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। 7 নম্বর, পিতা মাতার আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করা এবং সুসম্পর্ক রাখা। পিতা মাতার আত্মীয় কারা? মনে করেন আপনি মারা গেছেন, আপনার ছেলেরা বেঁচে আছে, ছেলের কাকারা বেঁচে আছে। অনেকে আছে যদি ছেলেরা বড়লোক হয়ে যায় তোর কাকারে চিনে নেয়। অনেক প্রমাণ আছে, ছেলে বড়লোক হয়ে গেছে কাকারে চিনে না। যতই ওই ভাতিজা ভালো হোক এবং তার পিতাও ভালো ছিল, ওই যে পিতা মাতার সঙ্গে তার ভাইদের সঙ্গে সুসম্পর্ক রাখে না বিধায় তার কবরে জান্নাতে হওয়া বন্ধ করে দেবে। তিনি কে? আল্লাহ তাআলা। 8 নম্বর, মা বাবার ঋণ পরিশোধ করা। এটা খুবই গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে বলেছেন, মুসলিম শরীফের 4360 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার পিতা মাতা যদি ঋণ থাকে এই ঋণ তুমি পরিশোধ করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ দুনিয়ায় যদি ঋণ থেকে মারা যায়, মৃত্যুর পরে যদি মৃত্যুর পরে সন্তানরা জানতে পারে যে আমার বাবা ঋণ ছিল, আমার বাবা অমুক দোকানে বাকি খেয়েছে, অমুক রিক্সাওয়ালার কাছে বাকি আছে, অমুক দোকানের মধ্যে আমার বাবার কাছে টাকা পায়, জানার পরে যদি পরিশোধ না করেন, আপনার বাবা ঋণগুলো আস্তে আস্তে বাড়তে থাকে সুদের মতো। কিসের মতো? ব্যাংকে টাকা রেখে আসলে যেরকম শুধু বাড়ে ওই রকম বাড়তে থাকবে আপনার বাবার গুনাহ। এজন্য ঋণ পরিশোধ করে দিতে হবে। 9 নম্বর, কাফারা আদায় করা। কোন একটা বিষয় সমস্যা ছিল, এটা কাফারা দিয়ে দেওয়া। সেটা বিভিন্ন অঙ্কের টাকা হতে পারে। 10 নম্বর, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিলেন দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া তাদের জন্য করবে, এটা আল্লাহ তাআলা শিখাই দিলেন। 11 নম্বর, মা বাবা যদি কোনো মান্যত করে, কিন্তু মান্যত করছে এমন সময় তার মৃত্যু হয়ে গেছে, তার মান্যত পূরণ করতে হবে সন্তানদের। যে কোনো ভালো মান্যত করে গিয়েছে কিন্তু পিতা মাতা ওই মান্যত পূরণ করতে পারে নাই, ওই মান্যত সন্তানদের পূরণ করতে হবে। 13 নম্বর, তাদের কবর মাঝে মাঝে জিয়ারত করা। তিরমিজি শরীফের হাদিস 1060 নম্বর হাদিস, মাঝে মধ্যেই তাদের কবর জিয়ারত করা। যখনই সময় হবে সময় বের করে করে মা বাবার কবর জিয়ারত করতে হবে। সন্তানদের সামনে যদি পিতা মাতা ওয়াদা করে যায়, ওয়াদা পূরণ করতে হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 6 নম্বর, আপনার পিতা মাতা যদি কোনো গুনাহের কাজ চালু রেখে যায়, এই কাজটা আপনার বন্ধ করতে হবে। এমন কোন গুনাহের কাজ আপনার বাবা চালু রেখে দুনিয়া ত্যাগ করেছে, ওই কাজটা আপনার বন্ধ করতেই হবে। যদি বন্ধ না করেন, আপনার বাবার কবরের মধ্যে শাস্তি কমবে না, বরং বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, যতদিন ওই গুনাহের কাজ থাকবে। বুঝতে পারছেন? তাহলে এই যে রাসূল জানাই দিলেন কি আমল করতে হবে, এর মধ্যে খিচুড়ি রান্না করে খাওয়ার কোন কথাটা আপনারা পাইছেন বলেন? হ্যাঁ, একটা আছে, আত্মীয় স্বজনদের ভালো ব্যবহার করা এবং তাদের আহার করানো। আত্মীয় স্বজন এদের সঙ্গে সুসম্পর্ক রেখে খাবার খাওয়ানো, একটা বিষয় আছে। এখন এটা আমরা অনেকে বড় করে
বড় আকার ধারণ করি। এরপরে আস্তে আস্তে দেখা যায় যে কাজগুলি করা দরকার আমরা শুধু এই একটাই আমল করি। এই হাদিসের মধ্যে এই 1 নম্বরটাই আমল করি যে আত্মীয়তার সঙ্গে সুসম্পর্ক রাখা, খিচুড়ি রান্না করে, বিরিয়ানি রান্না করে তাদের খাবার খাওয়ানো, এই একটা আমল আমরা জারি রাখি। এতে আমাদের কিছু খাবার জোটে, আশেপাশের মানুষেরা খুশি হয়। আর যদি ওই একটা বাদে বাকি যে হাদিসের মধ্যে আসছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূল ইরশাদ করেছেন, তোমরা কি জানো সাহাবী কোন লোকটা বেশি অসহায়? সাহাবীগণ বলছে, আমাদের মধ্যে যারা অর্থ সম্পদ নেই তারা অসহায়। রাসূল বললেন, না না সাহাবী, তোমাদের মধ্যে যে অর্থ সম্পদ নেই তারা অসহায় নয়, তোমাদের মধ্যে যাদের আমল নাই তারা সবচেয়ে বড় অসহায়। অর্থ সম্পদ দুনিয়ায় থাকবে, আমল থাকবে সঙ্গে, মৃত্যুর পরে কাজেই লাগবে আমল। আমল না থাকলে তোমার থেকে অসহায় ওই কবরে, ওই হাসরে, ওই মিজানে কেউ থাকবে না। এই জন্য নিজের যত গুনাহ আছে তাওবা করো। অনেক উলামায়ে কেরাম বলেন সকাল সন্ধ্যা মিনিমাম 100 বার আস্তাগফিরুল্লাহ পড়া। কয়শো বার? 100 বার আস্তাগফিরুল্লাহ পড়া, 100 বার দুরূদ শরীফ পড়া, যারা সময় করবো সময় পেলে আস্তাগফিরুল্লাহ পড়া। এতে করে নিজের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে বুঝতে পারছি পিতা মাতা মারা গেলে কি করা দরকার। সব বুঝছি, কিন্তু আমল করতে পারবো না। আমল করার সুযোগ আমাদের নাই। কিন্তু মনে রাখতে হবে ওই পিতা মাতা কবরে কিন্তু অসহায় অবস্থায় আছে। সন্তানেরা, পিতা মাতা মারা গেছে, সন্তানরা বিয়ে খায়, সিগারেট খায়, গাঁজা খায়, মদ খায়, ব্যবসা করে, খারাপ কাজ করে, হারাম উপার্জন করে, সুদ দেয়, সুদ নেয়, এই ধরনের খারাপ কাজগুলি, এর সব সওয়াব কিন্তু, গুনাহের সওয়াব কিন্তু তার বাবার কবরে যাচ্ছে। বুঝতে পারছেন? নেককার সন্তান দুনিয়ায় যদি রেখে না যান, ওই বদকার সন্তান যত গুনাহ করবে সব গুনাহের কিন্তু এক অংশ আপনার বাবার কবরের মধ্যে পৌঁছে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব। আর যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে, যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে নাই, তাদের জন্য রুহের মাগফিরাত, যাতে তারা কবরে ভালো থাকে, এই আমলগুলি করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই আমল করার তৌফিক দান করুন বলে আমিন।